আহ, আমি আপনাদেরকে পরের পৃষ্ঠার কিছু পড়তে বলেছিলাম। আমার স্ক্রিন দেখা যাচ্ছে? একটু আওয়াজ করবেন সবাই। জি, দেখা যাচ্ছে। আচ্ছা, হাফিজুর রহমান ভাই, আপনি পড়া শুরু করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। পড়েন পড়েন। দেরি হচ্ছে। হাফিজুর রহমান ভাই, কি নেটওয়ার্কের সমস্যা হচ্ছে নাকি উনি শুনতেছেন আমাকে? না, আপনাকে তো শোনা যাচ্ছে। ওরা কি হয়তোবা এতে নাই, কিছু একটা হতে পারে আরকি। সামনে বসে নাই। এরকম কিছু একটা হইতে পারে আরকি। আপনাকে শোনা যাচ্ছে, মানে আমরা শুনতে অসুবিধা নেই আমাদের। হ্যাঁ, শোনা যাচ্ছে। ঠিক আছে, শুরু করেন। আচ্ছা, উনি আসলে উনি জয়েন হবে। উনি আসলে ইয়া করবেন। আচ্ছা, উনি চলে আসবে। এটা আপনি ইয়া করেন। আহ, আহ, ইয়াসিন নুরি ভাই করেন। ইয়াসিন নুরি ভাই করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। जी रहीम। হুম अकल का इस्तेमाल। হুম, ভেরি গুড। প্রথমে দেখা যাচ্ছে না। আকল কা ইস্তেমাল, হ্যাঁ। তাহরির, তাহরির মানে কি? সরওয়ার ভাই কি বলছিলাম? তাহরির মানে কি? তারই মানে হচ্ছে সংকলনে। হুম, সংকলন, রচনা। হুম, মুআজ্জেম মুআজ্জেম যা যা জাওয়ারি। জাভিদ ওয়ার উচ্চারণ বার মতো হবে, যেহেতু ওয়ার নিচে জের। যা- জাভেদ, জি, হ্যাঁ। বলেন জাভেদ বুখারী, ঠিক আছে? জাওয়াহিদ বুখারী। হুম হুম। আকল কা, আকল अकल কা, का इस्तेमाल। হ্যাঁ, ইস্তেমাল। হ্যাঁ, পড়েন। আপনি দেখেন, এখান থেকে এতটুকু পর্যন্ত পড়বেন। পড়েন। जी। আমি কি আরেকটু বড় করবো? ডিসপ্লে না, ঠিক আছে। ना ठीक है सर जी। হ্যাঁ, পড়েন। एक दफा का জি, जिक्र আসসালামু है। আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। হাফিজুর রহমান ভাই, আপনি কই? আপনার তো আওয়াজ পাওয়া যাচ্ছে না। एक दफा का जिक्र है कि मूलियों और गाजरों के माशाल्लाह। एक एक खेत के किनारे किनारे दो खर खरगोश হুম, रहते थे। माशाल्लाह। তারপর? दोनों एक एक दूसरे के হুম, साथ साथ अ, खा- साथ एक दूसरे के সাত। एक दूसरे के साथ বা আয় মজহুর, खुशी কি হবে? বি না বে? बे বে, হ্যাঁ। बेहद বেহাত, ভেরি গুড। বলে না হাম বেহাত। बेहद হ্যাঁ। হুম बेहद खुश হুম। खुश খুশ ওয়া, बेहद खुश খুশ ওয়া। হুম खुश हुआ হুম। ওয়া মানে खुश এবং हुआ আনন্দ, খুশি এবং আনন্দ। एवं खुश हुआ खुर्रम খুররাম। হুম, তারপর? खुर्रम জীবন, जा জীবন जीवन কি হবে? জীবন जीवन উর্দু কি হবে? गा জীবন উর্দু কি? জীবন দেখলেন? জীবন উর্দু কি হবে? জীবন উর্দু जिंदगी কি? जिंदगी হ্যাঁ, জিন্দেগি। হ্যাঁ, জিন্দেগি। जिंदगी হ্যাঁ,
তারপর जिंदगी गुजर जिंदगी गुजर रहे थे रहे थे বর্তমানে, রেহেতে হলে অতীত, রেহে হে, গুজর রেহে থে रहे বলতে हैं ছিল। गुजर रहे थे হ্যাঁ। তারপর আপনি এতটুকু পড়েন, এতটুকু, কারণ আমাদের সময় সহ সব দেখতে হবে। হ্যাঁ, তারপর বলেন। उनके उनके दादा হ্যাঁ, উনকে रादत উনকে কি বলতেছেন? উনকে উনকি उनकी उनकी राद এটা 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 বলেন, এটা কি? रादसत এটা কি? বন্ধুত্ব, दरसत দোস্তি, দোস্তি। दोस्त আপনি বানান দেখেন, जी দাল ওয়া, উচ্চারণ করেন দাল ওয়া, दाल ওয়া, वाव সিন दाल কি वाह হয়? দুস কি হয়? दोस्त দুস। তা दोस्त ইয়ায়ে दोस्त মারুফ কি হয়? তি। দুস্তি। दोस्ती ভেরি গুড। বন্ধুত্ব। হ্যাঁ, তারপর जी उनकी दोस्ती হ্যাঁ, बड़ी बड़ी आ, मजबूत মজবুত। मजबूत थे দপ্তন দেখেন, দপ্তন মাসদার থেকে, দপ্তন মাদ্দা, দত বা তোয়া, দপ্ত, জপ্ত जी মানে শক্ত, অটুট, অটুট। जी মজবুত, মজবুত मजबूत থি। হ্যাঁ, मजबूत थी শক্তিশালী ছিল। হুম। তারপর বলেন, তারপর লাইনে আসেন। हर मुश्किल হুম। हर मुश्किल গাফের পরে গাফের मुश्किल উচ্চারণ শুধু হলে, সবাই খেয়াল করেন, গাফের উচ্চারণ যখন শুধু হলে তখন হয় গরুর গ, গরুর গ, শুধু গাব। আর যখন গাবের সাথে হা হয়ে যায় তখন উচ্চারণ হবে ঘ, চশমা হা, মনে রাখবেন। তাহলে কি হবে? ঘ, ঘ, ঘড়ি, घो ঘড়ি, मुश्किल घड़ी ঘড়ি। হ্যাঁ, ঘড়ি। मुश्किल मुश्किल घड़ी में হ্যাঁ, वो एक दूसरे के দুসরে दूसरे কা, का दूसरे का साथ रहते হ্যাঁ, রেহেতে নাকি কি দেখে পড়েন, দেখা যাচ্ছে নাকি? দেখা যাচ্ছে না? एक दूसरे के साथ দেখেন दो কি বলছে, ভালো করে দেখেন। दोस्त সাত কি? দাল ইয়া। दा উচ্চারণ করবেন, যেটা डालिया পড়তে পারবেন না সেটা উচ্চারণ করবেন। দাল ইয়া, जी তা ইয়া এ डालिया মজহুল কি হয়? দে, তে, दे দে তে, देते দে देते এ, দে তে। देते ঠিক আছে? হুম। जी দেখি সরওয়ার মোস্তফা ভাই, আপনি এটার অর্থ করে দেন আমাদের সামনে, অর্থ করে দেন। এই লাইন এতটুকু থেকে অর্থ করেন, করেন করেন, যা জলদি বলবেন। এদিকে তাকান। কোনটা যে এক দফা এখান থেকে শুরু করবো? এক দফা থেকে শুরু করেন, নিজের মতো বলবেন, কোনো সংকোচ রাখবেন না। অর্থ করতে একটা হচ্ছে অনুবাদ আর একটা ভাবানুবাদ। আপনাদেরকে বলতেছি শব্দ বাই শব্দ অনুবাদ করতে গিয়ে এই বাক্য মিলাতে ঝামেলা হয়ে যায়। অনেক সময় কেউ যদি শব্দ বাই শব্দ, ওয়ার্ড বাই ওয়ার্ড অর্থ করতে যায় তাহলে অনেক সময় ভুল হয়ে যায় আগে পরে। তো সে কারণে অনুবাদ করতে গেলে অবশ্যই ভাবানুবাদের দিকে, প্রেক্ষাপটের দিকে, শানে নজুলের দিকে, কোন সিচুয়েশন, কোন পরিস্থিতি, সেগুলোর দিকে লক্ষ্য রাখতে হবে। সুতরাং আপনি আপনার মতো করে শব্দটাকে ঠিক রেখে, মানদণ্ড ঠিক রেখে নিজের মতো করে অনুবাদ করার চেষ্টা করবেন। এটা হচ্ছে বেস্ট আইডিয়া। বলেন, নিজের মতো করে বলেন। আর একদা এক সময়, আপনি এবারত করে পড়েন, সেটা হলে সবাই বুঝবে, আরো সবার জন্য, আপনি একজনের জন্য না। আচ্ছা আচ্ছা, এক দফা কা জিকির হে, হুম। এক সময়ের কাহিনী, के मूलियों বাহ। डस्टबिन तो के है मूलियों और হুম। गाजरों के एक खेत के किनारे दो खरगोश रहते थे। এক সময় এক মূলা এবং গাজরের ক্ষেতের কিনারে দুই খরগোশ থাকতো। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। হুম, সুন্দর। दोनों एक दूसरे के साथ
बेहद खुशियों बेहद खुशियों खुर्रम जिंदगी गुजर रहते খুশিও কেন थे। বলতেছেন? সুন্দর বলেন না। বেহাদ খুশ ওয়া খুররাম। খুশ ওয়া খুররাম। ओ अच्छा अच्छा, হুম, बेहद এরকম। खुश হ্যাঁ, और खुर्रम जिंदगी गुजर रहते थे। হ্যাঁ, এখন খুশ आ, খুররামের অর্থ দিয়ে বলেন। পুরাটা বলেন। হ্যাঁ, দোনো এখান থেকে বলেন অর্থ। आ, দুজনই। दोनों एक दूसरे के साथ দুজন একে অপরের সাথে বেহাদ বেহাত মানে কি? নির্দ্বিধায় বেহাত মানে অনেক, খুব, বেহাদ খুবই, যে অনেক, হ্যাঁ, খুবই আনন্দ, বেহাদ খুশি খুশ অর্থ, ও খুররাম। হ্যাঁ, খুশ অর্থ খুশি ধরেন, খুরম অর্থ আনন্দ ধরেন। যেহেতু দোনোটার অর্থ জি খুশি, একটা ধরেন খুশি, এটা হচ্ছে ভাবানুবাদ। আপনি যদি এখন শব্দের অনুযায়ী অনুবাদ করেন, খুশ মানেও খুশি এবং খুররাম মানেও খুশি, দেখি আপনি শব্দের সাথে অনুবাদ করেন তো এটা কি মিলতেছে, সুন্দর লাগতেছে? একে একে অপরের সাথে হাসি খুশি ভাবে আর কি। হ্যাঁ, এভাবে বলেন, হাসি খুশি বলেন অথবা হাসিও আনন্দ থাকতো, সব সঠিক আছে। হ্যাঁ, জিন্দেগি গুজারা। जी, उनकी হুম, जी হ্যাঁ বলেন। उनकी दोस्ती बड़ी मजबूत थी। হুম, उनकी दोस्ती बड़ी मजबूत थी। বেশ, তাদের दोस्ती খুব প্রগাঢ় ছিল। জি। ভেরি গুড। হ্যাঁ, তারপর যান। हर मुश्किल घड़ी हर मुश्किल घड़ी में वो एक दूसरे के साथ देते दोनों। এই দেতে পর্যন্ত বলেন, আপনাকে দাগ পর্যন্ত বলতে বলছি। হুম, अच्छा अच्छा, হুম, অর্থ বলেন। हर मुश्किल घड़ी में প্রতিটা কঠিন সময়ে হ্যাঁ, वो एक दूसरे के साथ দেতে, दूसरे के साथ দেতে, দেতে, रहते ना। রেহেতে না, রেহেতে কোথায়? আপনি রা দেখছেন, এটা দাল, দালকে রা দেখেন। अच्छा अच्छा, হুম, সাথ দেতে, জি। দেতে অর্থ কি? তো প্রতিটা কঠিন সময় তারা আহ, দেতে আলাদা মানে অর্থ একে বলা অপরের সাথে হয়নি। থাকতো। একসাথে থাকতে বললে হয়, এত ভাবার দরকার নেই। দেতে মানে এখানে, দেতে মানে দিত, দেওয়া, থাকা, একই তো কথা। এখানে এত দেতের অর্থ জি, খুঁজতে গিয়ে কনফিউশনে পড়ার দরকার নেই। আচ্ছা, গেল। হাফিজুর রহমান ভাই আমাকে শুনতেছেন? একটু জানান জলদি, আপনি না আপনার নেটওয়ার্কের সমস্যা থাকলে আরেকজন দিতে হবে, তো কাইন্ডলি বলেন। জি, আসসালামু আলাইকুম। শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছেন আপনি? হ্যালো। হ্যাঁ, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, এখন শুনতে পাচ্ছি। মানে হ্যাঁ, আমি একটু বাইরে, তো আমি থেকেই লগ ইন করছি, মানে সরি, এখনো ঢুকতে পারি নাই আর কি। খুবই খুবই ভালো, খুবই ভালো। তাইলে আপনি, আমার স্ক্রিন দেখা যাচ্ছে আপনার সামনে? হ্যাঁ, আপনার স্ক্রিন দেখা যাচ্ছে, কথা শুনতেছি, লেকচার শুনতেছি, কিন্তু আচ্ছা, ওই যে বাইরে আছি, তো আমি আপনার লেকচার ফলো করতেছি আর কি। আচ্ছা। বাইরে কি আপনাকে এখন পড়া দিলে আপনি পড়ার সুযোগ আছে? 2-3 মিনিট? আহ 3 মিনিট। আচ্ছা, আপনি আপনি স্ক্রিন করেন। স্ক্রিন দেখে আপনি স্ক্রিন দেখে আপনি স্ক্রিন আচ্ছা, করেন। আমি আপনি যখন সুযোগ পান তখন আমাকে বলবেন। আপনি আপনি পড়ার সুযোগ হয়েছে তখন আপনাকে দিব। আচ্ছা, মিশবা সুলতানা আমাকে আচ্ছা, এখনই দেন, এখনই দেন। আমি একটু সাইডে এসে, ঠিক একটু আছে। নিরিবিলি দেখেন সাইডে এসে আমি আপনি, আপনাকে পড়া দেব। আচ্ছা, আপনি এখান থেকে এতটুকু পর্যন্ত দেন। দোনো থেকে দাগ দিয়েছি আমি। আপনি আশা করে দেখতেছেন। করেন। হাফিজুর রহমান ভাই, दोनों खरगोश হুম, করেন। দুটো খরগোশ হ্যাঁ, করেন। স্ক্রিনটা দুটো চলে গেছে। খরগোশ আচ্ছা, হাফিজুর রহমান ভাই, আপনি যখন প্লেস করবেন তখন কথা বলিয়েন। এখন ইয়া পড়েন। তাইলে নিষ্পা সুলতানা পড়েন, জলদি। নিষ্পা সুলতানা কই? আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, আপনি কিছুক্ষণ পরে পড়েন। নিষ্পা সুলতানা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আসসালামু আলাইকুম। আপনি পড়েন। মানে আপনার স্ক্রিনটা, আমার স্ক্রিন দেখা যাচ্ছে না আপনার সামনে?
দেখা যাচ্ছে। পড়েন। না, স্ক্রিন তো চলে গেছে আবার। স্ক্রিনটা চলে গেছে, হুম। কিভাবে চলে গেল হাফিজুর রহমান ভাই? সবাই তো না দেখতেছে, না, আছে আছে। সবাই দেখতে পারতেছে? হ্যাঁ সবাই তো দেখতে পারতেছে। আপনার সমস্যা হচ্ছে আপনি আচ্ছা, আবার ঢুকেন। এখন আসছে, এখন আসছে, হ্যাঁ ঠিক আছে, আচ্ছা আপনি পড়তে পারবেন, পড়ার সুযোগ আছে? এখন আসছে, এখন জি জি, এখন এখন জলদি জলদি ভাই জলদি পড়েন। এখন পারবো, পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। এখন পারবো। পড়েন পড়েন জি। পড়েন। আহ, আহ, दोनों खरगोश হুম दोनों खरगोश হুম सारा दिन হুম खेतों में खेतों में घुसे रहते और खेत में खेत में से, खेत में होते। गजरे और मूलियों হুম, निकल कर खूब खाते रहते। मूलिया, जी, गाजरे और मूलिया। निकल कर खाते रहते। खेत का अ, बूढ़ा। खेत का बुरा मालिक उनसे बड़ा तांग था, क्योंकि वो काफी गजरे और मूलियों खाने के मूलिया बजाय मूलिया मूलिया। खराब करके बाहर फेंक देते थे। তারপর। मूलिया হুম, खाने के बजाय खराब करके बाहर फेंक देते হুম, थे। তারপর। खेत का बुरा मालिक इन्हें पकड़ाने से इन्हें ना उन्हें, इन्हें ना उन्हें, इन्हें मजबूर माजिना। पकड़ाने से माजूर माजूर था, क्योंकि उनके उनके पीछे तेज भाग नहीं तेज भाग नहीं सकता था। ঠিক আছে, মিসবা সুলতানা, এটা কি উনহে হবে নাকি ইনহে হবে? বলেন, আপনি বলেন, মিসবা সুলতানা বলেন, জলদি জলদি, অ্যাটেন্ডেন্স প্লিজ। এটা ইনহে হবে মনে হয়। ইনহে, এগুলা কি? এটা কি অতীতের, না বর্তমানের ঘটনা না অতীতের ঘটনা? না, উনহে উনহে হবে যায়। তো उन्हें की रंग में गुलाब में है, उन्हें की रंग गुलाब में है। তো উনহে, ইনহে এখন বোঝালে ইনহে, তখন বোঝালে ইস, এখন ইসমে উসমে, ওর মধ্যে, এর মধ্যে পার্থক্যগুলো জানতে হবে। ঠিক আছে, এটার অর্থ, এটার অর্থ এখান থেকে শুধু আমি বুঝবো এই একটা লাইন। ইয়া নূরে রায়হানা আছেন? নূরে রায়হানা, জি হুজুর। আপনি পড়েন, শুধু একটা লাইনের অর্থ বলবেন আপনি। दोनों खरगोश একটা সারা सार একটা সারা दिन। সারা দিন। জি হুজুর। হ্যাঁ, এখানে সারা দিনের মধ্যে একটা সারা বাদ দিবেন, এই তো কোনো ভুল আছে। পড়েন ও আচ্ছা। পড়েন। दोनों खरगोश सारा दिन হুম, পড়েন, ভুল হোক পড়েন। হুজুর এটা কি? ক্ষেত, খেতো, ক্ষেত এক বচন তো, ক্ষেত এক বচন, ক্ষেত 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 হচ্ছে বহু বচন। ক্ষেত, ক্ষেত, দেখেন, ঠিক আছে, খেতো বহু বচন, জি। জমি, বাগান। खेतों হুম खेतों में হুম, घास ঘুষে, घास লুকানো, ঘুষে, ঘু, ঘরকার घूस ঘু, খরশকার ঘু, হর্ষইকাশে ঘুষে, সিন ইয়ায়ে মাজহুর, গা ফা ঘু, घूस উচ্চারণ করেন, গা ফা ঘু, খরশকার ঘু আগে কি घू বলছি? ঘু। হ্যাঁ, তারপর, जिराफा घू হ্যাঁ, घू সিন से ইয়ায়ে মাজহুর, কি হয়? ঘুষে, ঘুষে মানে কি? তুই ঘুষ কর রেহতা হে, তুই লুকিয়ে থাক, লুকিয়ে থাক, তুই ইধর ঘুস কর রহে, তুই এখানে লুকিয়ে থাকো।
এটার অর্থ হচ্ছে ঘুষে মানে লুকানো। হ্যাঁ বলেন, ঘুষে घूसर थे ঘুষে রেহতে, थे থে নাকি রেহতে? रहते রেহতে। घुसे रहते হ্যাঁ और और खेत में से আপনি বাদ দিচ্ছেন और কোথায়? और পড়েন না কেন? আমার স্ক্রিন বোঝা যায় না? পড়েন। जी बुझा गया तो হ্যাঁ और পড়েন। खेत में से হুম দাঁড়ান দাঁড়ান, खेत में से, खेत में से, হ্যাঁ পড়েন। এটা কি? गाजरी গাজরে, গাজরি, गाज গাজরি না, गाजरी গাজরি, গাজরি, গাজরি। পড়েন। गाजरी और হুম मूलिए মূলিয়ে না হুজুর মূলিয়া? এটা দেখা যায় না না এটা দেখা যায় না। এই পিডিএফটা मूलिया কত সালের পরে? এই পিডিএফটা দিব, এটাতে সবকিছু ক্লিয়ার দেখা যাবে। এটা 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 আসলে এই লেখাটা এটা করতেছে। দেখেন এখানে মূলিয়া, দেখেন মিহুয়া। गाजरी और मूलिया হ্যাঁ তারপর পরেন। সবাই বুঝতেছে? আপনি একটু একটু ভালো করে দেখলে হবে। नाकल नाकल নাকাল कार নাকাল, নাকাল নাকাল, खोप নকল করতেছে কি এখানে? নকল কি করতেছে? নিকাল, নিকাল দে, তু উসকো নিকাল দে, কি বলে না, তুমি ওকে বের করে দাও, ঠিক আছে? जी निकल निकल कर খুব खूब করেন। खाती খাতি কেন বলছেন? খা এখানে ইয়ায়ে মারুফ না মাজরুর? काम বুঝি নাই কি বলছেন? खाते হ্যাঁ খাতে, তারপর কি? खाते रहते হ্যাঁ বাস, মনে রাখবেন, এগুলো মনে রাখবেন, মুখস্থ করে রাখবেন এই জিনিসগুলো। রা হা তা ইয়ায়ে মাজহুর। হ্যাঁ এটার অর্থটা বলেন আপনি, কি मजहूर বুঝলেন? নিজের মতো করে বলেন অর্থটা, কি বুঝলেন? দুটি খরগোশ সারাদিন ক্ষেতের মধ্যে নিজেদেরকে লুকিয়ে রাখে হ্যাঁ তারপর লুকিয়ে রাখতো, লুকিয়ে রাখতো মানে ওরা লুকিয়ে রাখতো থাকতো, আপনি মজহুর করিয়ে নেন और বলুন। खेत में से হুম এবং লুকিয়ে থাকতো এবং ক্ষেতের গাজর ও মূলা কান্না কান্না কিভাবে থেকে খাইতো? জানি না তো কিভাবে খাইতো? নিকাল নিকাল, বের করে করে, ও আচ্ছা বের করে করে। নিকাল মানে কি? বের করা खूब না, खाता है খুব মানে অনেক বেশি কি করতো? খাতে রেহতে, খাতে খেত রেহতে মানে খেতে থাকতো। খাতে থে, যদি খাতে খেতে থে হতো থাকতো কি হইতো? খেত। আর খাতে খেতে রেহতে মানে খেতে থাকতো, ঠিক আছে? খেতে থাকতো হ্যাঁ এই হচ্ছে কথা। ক্লিয়ার? ক্লিয়ার? জি জি হ্যাঁ একবারে উত্তর দিবেন, রিসপান্স করতে না। এখান থেকে পড়েন। ক্ষেত থেকে, আপনি ক্ষেত থেকে এতটুকু পর্যন্ত পড়েন, বলার সাথে সাথে রেসপন্স করবেন, কারণ সময়টা ম্যাটার। আর আমি পড়ে পড়াইলাম, মুখস্থ আপনাদেরকে আমি পড়ে গেলাম, আপনাদের কতটুকু অবস্থান আমার জানতে হবে তো, নইলে তো শুধু শুধু আমি পড়াই বই শেষ করে তো লাভ নেই, ঠিক না? আপনাদের অবস্থা তো দেখতে হবে আমার, কার কি অবস্থা। দেখি পড়েন। ইয়াসিন আপনি এটা পড়েন, ইয়াসিন ভাইয়ের কাছে আসবো। কই আপনার আওয়াজ শোনা যায় না কেন? खेत खेत পড়েন। का बुरा मालिक হুম खेत का बुरा मालिक उनसे बड़ा तंग था হুম क्योंकि वो काफी माशाल्लाह। वो काफी गजरे और मूलियाँ खाने खाने के হুম बजाय खराब घर के হুম बाहर उच्चारण करें। बाहर तक फेंक, फेंक देते, फा फेंक है, पा हा। देते फेंक, खेत का बुरा फेंक देते मालिक हैं, खेत का बूढ़ा मालिक है। बुरा मालिक हम्म उन्हें पकड़ने
उनके पकड़ने से এটা হুজুর দেখতেছি না। দেখেন এটা আমার সবারই সমস্যা হবে এখানে একটু দেখা এটা শেষ হয়ে গেলে পিডিএফ এটার পরে নেক্সট সমস্যা হবে না মাজুর মাজুর माजूर মাজুর माजूर হ্যাঁ था क्योंकि क्योंकि हम्म उनके पीछे वेरी गुड হুজুর এটা কি उनके पीछे बोलें तेज तेज দ্রুততা তা तेज या झा तेज बात नहीं तेज तेज बात नहीं सकता था আপনি सकता অর্থ था কি বুঝছেন আমাদের সকল উদ্দেশ্যে বুঝাই দেন যা বুঝছেন তা নিজের মতো করে করেন जरा একটু ইয়ে করেন তো আসলে হ্যাঁ হ্যাঁ বলেন করেন ঠিক আছে কারণ করেন করেন ক্ষেতের বুড়া মালিক তাদেরকে নিয়ে খুব বিরক্ত ছিল হুম কেননা ওরা হচ্ছে নিজের মতো করে বলেন ভাইয়া ওই হ্যাঁ বলেন গাজর আর মূলাগুলা কি খারাপ শান্তি দেয় বোধহয় শান্তি আই একটা ক্লাসত আছে পড়া কথা হইব আই অনরে ইনশাআল্লাহ আধা ঘন্টা পরে ফোন দিস ঠিক আছে রাখো হ্যাঁ কি বলছিলেন खेत का बूढ़ा मालिक उनसे কোথায় ছিলেন কি বলেন কোথায় ছিলেন কই ক্ষেতের বুড়া মালিক তাদেরকে নিয়ে বিরক্ত কারণ ওরা হচ্ছে মাজুর মানে কি গাজর আর সরওয়ার ভাই মাজুর মানে কি সরওয়ার ভাই মাজুর মানে কি সরওয়ার ভাই মাজুর মানে কি জি মাজুর মানে কি মাঝ দুর্বল অক্ষম ভেরি গুড পারসন হ্যাঁ তারপর বলেন নিষ্পাষণ করেন হুজুর আপনি অর্থ বলতে বলছেন না হ্যাঁ অর্থ বলতে বলছি আর কি অর্থ বলেন তো আপনি ওটা বলতেছেন কেন কোনটা না ওরা হচ্ছে ওই তো गाजरे गाजरे और मूलिया खाने के बजाय खराब হ্যাঁ करके বলেন নিজের মতো मगर করে বলেন কি বুঝলেন मुझे टाइम पारबो ना আপনি পারবেন না সরওয়ার ভাই বলেন ইয়াসিন নুরি ভাই বলেন কালকে পড়াইছিলাম আমি কারণ আপনাদের পড়া কত রয়েছে আমার দেখতে হবে বলেন ইয়াসিন নুরি ভাই বলেন এই লাইনটা কিউকে থেকে স্ক্রিনটা চলে গেছে মনে হয় হঠাৎ করে। সবার থেকে চলে গেছে না আছে সবাই দেখতেছে না না ওই যে আজকে আবার আমারটা আছে। যদি স্ক্রিন চলে যায় বের হয়ে ঢুকবেন জি বের আসছে হয়ে আবার। ঢুকে যাবেন করেন জলদি করেন কিউকে থেকে অর্থ বলেন এই নীল অংশটা দাগানোটা পড়বো। কিউকে থেকে এটা ফেক দিতে থে পর্যন্ত মানে ক্ষেতের বুড়া মালিক ওই ওদের উপর অনেক ইয়ে ছিল, মানে বিরক্ত নারাজ ছিল, কারণ হ্যাঁ ওরা হ্যাঁ ওই মূলার একটা অংশ বিরক্ত ছিল, হুম কারণ ওরা ওই মূলার গোড়া ছুঁড়ে ফেলে দিত আর হ্যাঁ ফেক দিতেছে বাস বুঝছেন এটার কারণে। বুঝছেন এরপরের লাইনটা নিষ্পাষণ বলেন ক্ষেত কা বুড়া মালিক থেকে পড়েন এটা বুঝছেন এরপরেরটা বলেন জলদি বলার সাথে সাথে রেসপন্স করবেন खेत का बुरा मालिक उन्हें पकड़ने से माजूर था क्योंकि उनके पीछे तेज भागता नहीं सकता था অর্থ কি নিজের মতো ক্ষেতের করে বলেন বুড়া মালিক তাদেরকে হচ্ছে পাকড়নে মানে হচ্ছে পাকড়াও করার কি ধরতে যাওয়া ধরার চেষ্টা করা অনেক ধরার চেষ্টা করছিল কিন্তু হচ্ছে উনি দুর্বল থাকার কারণে পারেনি তাদেরকে আচ্ছা আপনি আপনার মতো করে বলছেন এটার অর্থ হচ্ছে ক্ষেতের মালিক তাদেরকে ধরতে গিয়ে অপারগ ছিল কেননা কেননা উনকে পিছে তাদের পিছনে তেজ ভাগনা দ্রুত গতিতে দৌড়ানো नहीं सकता था
দ্রুত গতিতে দৌড়ানো তার পক্ষে সম্ভব ছিল না, যেহেতু বৃদ্ধ মানুষ ছিল। ভেরি গুড পারছেন। ইয়াসিন নুরি ভাই তো মনে হয় প্রথমে পড়ছিলেন তো না, স্যার এখানে এই যে বলেন। সাক্তা থা, এখানে সাক্তা থা এটা মানে কি? সাক্তা সাক্তা থা থা মানে সাক্তা থা নেহি সাক্তা, সাক্তা থা মানে সক্ষম ছিল, সাক্তা থা মানে সক্ষম ছিল, সাক্তা মানে সক্ষমতা, আর থা মানে ছিল আচ্ছা সক্ষমতা, সক্ষম ছিল। যখন নেহি আসছে এটা নায়ের অর্থ নফি নফি নফির অর্থ প্রদর্শন করতেছে, অর্থাৎ অতীত নফি, এটা মাজি মনফি, অর্থাৎ নফির অর্থ প্রকাশ করতেছে না বোধক, অর্থাৎ নেহি সাক্তা থা, অর্থাৎ সে সক্ষম ছিল না। তো ক্লিয়ার? জি জি জি। হ্যাঁ, সবাই পড়ছেন যাদেরকে যাদেরকে বলছি? ইয়াসিন নুরি ভাই পড়ছিলেন? জি হুজুর। ইয়াসিন নুরি ভাই পড়ছিলেন? জি আমি শুরুতে পড়েছিলাম। শুরুতে পড়ছেন। এখানে জি 6 জন। জি। আর আরেকজন কোথায়, কে চলে গেল? হাফিজুর রহমান ভাই নাকি? হ্যাঁ, ওনার নেটওয়ার্কে ইস্যু ছিল সম্ভবত। তা যাও, আচ্ছা উনি জয়েন করছে। আচ্ছা, উনি তো পড়ছে, সবাই পড়ছেন, ঠিক আছে মাশাআল্লাহ। আমরা এবার আমাদের মূল পড়ায় যাচ্ছি, ঠিক আছে? হ্যাঁ, আসেন আমরা এর পরে এই জায়গায় আর কারো কিছু বুঝতে হবে কিনা জানান এখান থেকে। এরপরে সবাই তো কালকে তো পড়াইছিলাম, রেকর্ড ইউটিউবেও আছে, রেকর্ডেড ক্লাসটা। এই জায়গায় কারো কোনো সমস্যা আছে? একটু জলদি বলেন। খেত কা বুড়া মালিক এই ইয়া থেকে উসনে কই বার, এখান থেকে আমি কালকে কতটুকু পড়াইছিলাম দেখে বলেন। ওহা উঠে কুছ না মিলা প্রথম লাইন পর্যন্ত, তাই না? পর্যন্ত। হ্যাঁ, তো জি। এতটুকু পর্যন্ত কারো কোনো সমস্যা আছে কিনা? সংকোচ ছাড়া বলেন, সমস্যা নাই, বলে দেন। তখন পড়ানোর পরে আবার বলিয়েন না যে ওই জায়গায় বুঝি নেই। এখন বলে ফেলেন, জলদি বলেন। জি আপনি জাস্ট যে পর্যন্ত রিডিং পড়া হয়েছে আর একবার আপনি জাস্ট একবার রিডিং পড়ে দিলে পরে ভালো দিলে হবে। হয়ে যাবে। ঠিক আছে, তাইলে আমি পরে দিচ্ছি। দেখেন, उसने कई बार कोशिश की कि वो खरगोशों को किसी तरह কোনো রকম ভাবে, তারেহ মানে রকম, किसी तरह वहां से भगा दे, मगर वो हमेशा नाकाम रहा। সে ওই বৃদ্ধ মালিক অনেকবার, কয়বার মানে বেশ কয়েকবার, বেশ কয়েকবার কৌশিস সে চেষ্টা করেছিল যে খরগোশ দুটিকে কোন রকম তাড়িয়ে দেওয়ার জন্য। সে অনেক কি করেছে, চেষ্টা করেছিল ওহা সে ভাগা দে, ওদেরকে তাড়িয়ে দেওয়ার জন্য, কিন্তু প্রত্যেকবার ও হামেশা নাকাম রাহা, প্রত্যেকবার সে অক্ষম ছিল। নাকাম মানে অপারক, নাকাম মানে হচ্ছে যে পরাজিত ছিল, অর্থাৎ সে ব্যর্থ ছিল। এক কথা সে প্রত্যেকবারে ব্যর্থ হয়েছিল। বিল আখের, এই দেখেন উচ্চারণ কি, বিলা আখের না, বিল আখির, পরিশেষে। বিল আখির মানে কি সফর ভাই বললাম, কি বললাম? বিল আখির মানে পরিশেষে। পরিশেষে। বিল আখির এক দিন খেত কে মালিক নে, পরিশেষে একদিন ক্ষেত মানে বাগান, জমি, ফসল যা হোক, ক্ষেতের মালিক খরগোশों की हरकतों से, হরকতের জামা হচ্ছে হরকতো, অর্থাৎ ক্ষেতের মালিক, জমির মালিক, ফসলের মালিক একদিন খরগোশের এই হরকতের উপর, হরকত সে তং মানে এখানে বিপদগ্রস্ততা বা সংকীর্ণতা, এই অর্থে না গিয়ে এখানে হবে বিরক্তি, অর্থাৎ তাদের উপর অসন্তুষ্ট হয়ে, তাং আকার বিরক্তি হয়ে, ইয়ে ফয়সালা কিয়া এই সিদ্ধান্ত নিল যে ও আইন্দা মানে সে আগামীতে, আইন্দা মানে আগামীকাল নয়, আইন্দা মানে আগামীতে, সামনে আর কি, মূলিয়া মূলাসমূহ ওর গাজরের কাশত, এই কাশত মানে কি দেখি বলেন, হাফিজুর রহমান ভাই বলেন, কাশত মানে কি? ক্ষেত। হ্যাঁ, ক্ষেত। ক্ষেত, ভেরি গুড। কাশত মানে কি? ক্ষেত। ক্ষেত মানে ক্ষেত, কাশত মানে ক্ষেত, মনে রাখবেন। বাগ মানে বাগান, একই কথা। এখানে কাশতত্ব ক্ষেত বলা যাবে, কাশতত্ব বাগানও বলা যাবে, জমিও বলা যাবে, ফসলও বলা যাবে, সবকিছু আপনি দিন। কাশত, কাশত নাকি কাশত? সরোর ভাই, কাশত নাকি কাশত?
আহ, এই তো, এটাতে ঝামেলা আছে সবার। কাস্ট মানে কাস্ট, কাস্ট না, কি বলছিলাম? কাস্ট, কাশত। কাস্ট না, কাস্ট না, কাশত নাকি কাস্ট? আমরা তো পড়লে তো এবার কাশতি পড়বো, হ্যাঁ, কাস্ট পড়বেন। যতটুকু এখন পারি আর কি, এতটুকুতে তো কাশতেই আসে। না, কাস্ট আপনি এখন পারলে তো হবে না, আমি গত ক্লাসে বলি না এটা, খেয়াল করেন নাই? ক্লাস আসলে এটা ভিডিওটা দেখতে পারি নাই তো। ভিডিও দেখেন না আপনি? কেন, আপনি ক্লাসে ছিলেন না কালকে? হ্যাঁ ঠিক আছে, সব তো আসলে মন থাকে না। না, মনে থাকতে হবে, এগুলো তো আপনাদেরকে আমি কষ্ট করে পড়াচ্ছি, তাহলে আপনারা যদি সেভাবে রেসপন্স না করেন, রেসপন্স তো আপনি করেন কিন্তু খেয়া বলেন খেয়াল থেকে ছুটে গেছে, তো দ্রুপ খেয়া রেকর্ড গুলো শুনতে হবে, মনে রাখতে হবে, এগুলো তো ইম্পর্টেন্ট কথা, এটা কঠিন একটা শব্দ এখানে, এটা তো আপনাদের প্রাউডলি বলা উচিত। কেউ বলবে ক্ষেত, ও ক্ষেত কে পাস, তো আপনি কি বলেন? মে কাস্ট কে পাস, এরকম বলবেন? সরর ইয়া কি হবে দেখি, তাইলে নিষ্পা সুলতানা বলেন, এটা উচ্চারণ কি হবে? হুজুর আমিও পারবেন আপনি? হাফিজুর রহমান ভাই বলেন, এটা হাফিজুর রহমান ভাই বলেন। এটা এটা ক্ষেত, কাসাত ক্ষেত। ভেরি গুড, আপনি পারছেন। এটাই হচ্ছে মূল কথা। কাশাত মানে হচ্ছে ক্ষেত, কাশাত নেহি করেগা মানে সে আর কি করবে না, আগামীতে মূলা ক্ষেত এবং গাজরের ক্ষেত করবে না। কি কেননা তামাম ফসল, কেননা সমস্ত আপনার এই ফসল কি করছে, খরগোশোं की वजह से খারাপ হো জাতি থি, খরগোশদের কারণে খারাপ হয়ে যেত, সে কারণে শেয়ার করবে না। ক্ষেত কে মালিক নে মৌসিম শর্মা, ক্ষেতের মালিক ক্ষেতের মালিক মৌসিম শর্মা কে আগাজ মে, অর্থাৎ মৌসিম মানে তো ঋতু, শর্মা মানে শীতকাল, শীতকালের আগাজ মানে ইবতেদা, আগাজ का माना इब्तदा है, इब्तदा का मतलब शुरू करना, इब्तदा करना, আগমন, শীতকালের আগমনের সময় যখন আসলো, তো তখন কি করলো, গোবি, গোবি মানে যে কথা, গোবি মানে যে কথা, গোভিও মানে সে কথা, গোবি মানে এখানে ফুলকপি, বাঁধাকপি, আমরা ছবিতে দেখতেছি এটা বাঁধাকপি, তাহলে আমরা কি বলবো, বাঁধাকপি বলবো, ঠিক আছে? শীতকালীন ফল, শীতকালে সে কি করলো আপনার, যখন শীতকাল আসলো আর শীতকালের আগমন হলো, তখন সে ক্ষেতের মধ্যে কি করছে, লাগাই মানে আপনার বাঁধাকপির রোপণ করলো বা বাঁধাকপির চাষ করলো, এক কথায় কুছ হি দিন কে বাদ গোবি কি বড়ে বড়ে গোবিকে, ওই কিছুদিন পরে ওই বাগানের মধ্যে বাঁধাকপির বড়ে বড়ে মানে বড় বড় পাতা জমিন সে নমুদার হওয়া, নমুদার মানে প্রকাশ হওয়া, নমুদার মজহার জাহের সমস্ত একই, নমুদার প্রকাশিত হলো। সরোয়ার ভাই খেয়াল করেন শব্দগুলো যা বলতেছি, আর অবশ্যই সবাই রেকর্ডেড ক্লাসগুলো বলার পর এগুলো রেকর্ডেড ক্লাসগুলো সবাই পড়বেন, কারণ পরবর্তীতে আপনাদেরকে পড়া দিব, পরবর্তীতে এর পরের ক্লাসে আপনাদেরকে যা পড়াইছি তা আমাকে রিপিট দিতে হবে, তারপর আমি পড়াবো, কারণ আপনাদের রিডিং স্কিলকে স্ট্রং করা, সেকেন্ডারি লেভেলের কিতাবগুলো পড়ার হচ্ছে এখন আমার দায়িত্ব, আপনার বুঝে নাও আপনাদের দায়িত্ব। তো নামুদার হোনা শুরু হয়ে, তখন নতুন নতুন পাতা দেখা শুরু হয়ে গেল, ঠিক আছে? তো খরগোশ হাসব আদত মানে হচ্ছে যে তাদের কুঅভ্যাস, তাদের বদ অভ্যাস, আদত মানে অভ্যাস, আর হাসব আদত মানে তাদের এটা কুঅভ্যাস বলা যায়, বা তাদের ঘন ঘন হয় যে অভ্যাসটা, মানে কন্টিনিউ যেটা করে সেটাকে হাসব আদত, এক কথায় কুঅভ্যাস ধর। তো খরগোশদের এই কুঅভ্যাসের কারণে উনকি 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 জড়ো মানে হচ্ছে আপনার আপনার বাঁধাকপির যেই শিকড় গোড়ায়, জড়ো মে বাঁধাকপির যে গোড়া ছিল, শিকড়ের মধ্যে মূলা এবং ওর গাজরও কি তালাশ শুরু কিয়ে, দেখছেন বদভ্যাস ছিল শুধু গাছের গোড়ায় গোড়ায় কি করা, খরগোশের কাছ তো গোড়া থেকে আপনার মাটি তুলে কি আছে খাওয়া, তো এরকম সে কি করতেছে, ওখান থেকে আপনার বাঁধাকপির শিকড় যেখানে আছে ওখান থেকে সে মাটি কুড়া শুরু করলো, মাটি কুড়া শুরু করে তারা ওখানে কি খুঁজতেছে, মূলা এবং গাজর তালাশ করতেছে, মাকার ওয়াহা উনহে কুছ না মিলা, কিন্তু তাদের সেখানে কোনো কিছু তারা পায়নি। এবার আসেন, বুঝতে পারছেন সবাই? সবাই একযোগে বলেন বুঝতে পারছেন কিনা। জি, পরিষ্কার। ঠিক আছে, আচ্ছা এবার আসেন, খরগোশও দেখেন, এবার বুঝেন, এবার মূল পড়ায় আসেন।
खरगोश मूलिया और गाजरे ना पाकर बेहद परेशान हुए। খরগোশ মূলা এবং গাজর না পাওয়ার কারণে খুব বেশি কি হলো, পেরেশান হয়ে গেল। মজবুরি কে আলম মে, এটা কিন্তু খুব সুন্দর কথা। মজবুরি কে আলম মে মানে পেরেশানির জগতে পড়ে। মনে রাখবেন, মজবুরি কি আলম মে মানে পেরেশানির জগতে পড়ে। আমি আবারও বলছি, মজবুরি কে আলম মে মানে হচ্ছে পেরেশানের জগতে পড়ে। আলম মানে জগৎ, বিশ্ব। এখানে কি বিশ্ব নাকি দুনিয়ার বিশ্বের কথা বলতেছে, নাকি ওর চিন্তার বিশ্বের কথা বলতেছে? এটা কি পৃথিবীর বিশ্ব বোঝাচ্ছে নাকি ওর চিন্তার বিশ্ব? বলেন। চিন্তার বিশ্ব। চিন্তার বিশ্ব, হ্যাঁ। মজবুরু কি আলম মে, তার চিন্তার বিশ্বের মধ্যে, অর্থাৎ তার চিন্তার জগতে ও কি হবে, গাজা নাকি গেজা? দেখি বলেন সরোয়ার ভাই, কি হবে, গাজা নাকি গেজা? সরোয়ার মুস্তফা ভাই, গেজা হবে না গাজা হবে? আমি আসলে এই পড়াটা পাচ্ছি না, এটা হ্যাঁ, স্ক্রিন পাচ্ছেন না? স্ক্রিন পাচ্ছি, আমি কোথা থেকে পড়তেছেন? আমি পড়াটা কি আপনি আমাকে ক্লিয়ারলি বলেন না, অসুবিধা নেই। কিসে কোথা থেকে পড়তেছেন সেটা আমি বুঝতেছি না আর কি। আচ্ছা, এটা বলবেন না, চুপ থাকতে তো হবে না ভাই, আপনাদের জন্য তো কষ্ট করতেছি, আপনাদের তো বুঝতে হবে। এই দেখেন, কোথা থেকে দেখাই দিই, সবাই খেয়াল করেন, এখান থেকে। ঠিক আছে, ঠিক আছে, জি হ্যাঁ করেন। আচ্ছা, হ্যাঁ আমি করতেছি। তো এবার আমি কি বলছি বুঝছেন আপনি? এটা হ্যাঁ হ্যাঁ মূলিয়া और আচ্ছা, পরের বার আসলে বুঝিয়ে দিব। তো তারপর এখান থেকে আসেন। তো মজবুরি কে আলমে মানে পেরেশানের জগতে পড়ে ও গাজা, গেজা নাকি গাজা? গেজা। সবসময় মনে রাখবেন, গাজা নয়, কি হবে, গেজা। কি বলছে, মজবুরো কে আলম মে ও গেজা কে তালাশ মে ইধার 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 নাকি কি হবে, ইধার উধার। দেখেন কত সুন্দর কথা, ইধার, এটা উচ্চারণ হচ্ছে ইধার, এটা দামের কারণে ইধার হয়ে গেছে। ইধার, সবাই পড়বেন ইধার, ইধার, ইধার না, এটা শব্দ জটিলতা হবে। ইধার, ইধার উধার, এদিক ওদিক। ইধার উধার মানে এদিক ওদিক, ইধার উধার নিকাল যাতে। সে প্যারেশানের আলমের মধ্যে যখন মূলাও পাইল না, গাজরও পাইল না, তখন তারা বাগানের এদিক ওদিক, ক্ষেতের এদিক ওদিক তারা তালাশ করতেছে কি, গেজা। তারা কি তালাশ করতেছে? তারা গেজা মানে খাদ্য, তারা খাদ্য তালাশ করতেছে। বেচারারা কিছু পাচ্ছে না, ওর কুছ না কুছ, কিছু না কিছু ঢুন্ড। দেখেন, ढूंढ कर गुजारा किया कर लिया, गुजारा कर लिया करते। অর্থাৎ তারা কিছু না কিছু পেয়ে ক্ষেতের মধ্যে খুঁজে গুজারা গুজারা कर लिया करते थे, অথবা তারা খুঁজে কোনো মতে দিন অতিবাহিত করে ফেলতো। তারপর আসলে कुछ दिन तो यूं ही, कुछ दिन মাঝে মাঝে, কোনো দিন তো यूं ही, यूं ही মানে এমনই, কোনো কোনো দিন এমনও, এমনও বলেন, এমনও, কোনো কোনো দিন তো এমনও बीत गए বা আয়া থা, এমনও बीत মানে অতিবাহিত হওয়া, কোনো কোনো দিন এমনও অতিবাহিত হয়েছে, এমনও দিন অতিবাহিত হয়েছে কোনো সময়। কুছ দিন মানে কয়েকদিন বলেন, এখানে কয়েকদিন বলেন, কয়েকদিন তো, কয়েকদিন তো यूं ही এমনও দিন, बीत মানে অতিবাহিত, এমনও দিন অতিবাহিত হয়েছে, बीत गए फिर জাড়ে, ফের জাড়ে, ফের জাড়ে, আপনারা পড়েন ফের জাড়ে, সহজ করে দিচ্ছে আপনাদের জন্য। ফের জাড়ে অর্থাৎ কতদিন এইভাবে অতিবাহিত হলো, তারপরে কি হলো, ফের জারে কা সख्त মৌসুম শুরু হওয়া। জারে মানে হচ্ছে যে, জারে মানে কি বলছি, শীত। জারে মানে কি, তীব্র শীত, শৈত্য প্রবাহ, তীব্র শীত। জারে के मौसम में, जाड़े के मौसम में, जाड़े का सख्त मौसम, শীতকালে কঠিন মৌসুম শুরু হয়ে গেল। তো খরগোশোं के लिए जिंदगी गुजारना, খরগোশদের জন্য জীবন অতিবাহিত করা কি বলছিলাম সরোয়ার ভাই, দুশওয়ার না দশওয়ার? নিশপা সুলতানা কি বলছিলাম, দশওয়ার না দুশওয়ার? পড়ায় মন আছে? বলছিলাম, এটা দুশোয়ার হবে না? কি বলছিলাম দেখি বলেন। ওই আমি নিশপা সুলতানা কি বলছি?
12 মিনিট আছে, আর আপনারা বলের সময়টা আমাকে বলবেন কয় মিনিট আছে। সময়ের দিকে আমাকে স্মরণ করে দিবেন। ওই নিসবা সুলতানা কি বলছিলাম, কি কি বলছি, কি হবে? হুজুর আমি খেয়াল করিনি। হ্যাঁ, আজকের পড়াগুলো আমি বুঝতেছি না, এখানে আপনি তাড়াতাড়ি পড়ে চলে যাচ্ছেন। আমি আরো আরো আসতে পড়াইতাম। আমি এগুলো বুঝতেছি না আপনি কি বলেন। আর লেখাগুলো একদম ছোট ছোট বেশি। আর একটু স্ক্রিন বড় করেন। সেটা বলবেন তো, আপনারা চুপ থাকলে হবে না তো। কোনটা বুঝেন নাই বলেন, এখনের পড়া কোনটা বুঝেন নাই? আমি প্রথম থেকেই বুঝিনি আপনি কি বলেন। সরোর ভাই এটা কি বলতেছে, আপনারা বুঝছেন? সরোর ভাই জি জি জি, আপনারা বোঝাচ্ছে তো। বুঝছেন তো? উনি বুঝে না মানে কি বলতেছে? আমি আজকে পড়া পাচ্ছিও না, আপনি কোথায় বলে বলে চলে যাচ্ছেন গা। আমি কোথায় বলে বলে চলে যাচ্ছে? আপনি পড়া কি 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 পাচ্ছেন না? সবাই পাচ্ছে, আপনি পাচ্ছেন না মানে এটা কি বলতেছেন? পড়ায় মন আছে আপনার? পাচ্ছি না বলতে আপনি একটু ধৈর্যটা অফ করো, আওয়াজ আসতেছে এখানে। কি পাচ্ছেন না বলেন, কি বুঝেন নাই বলেন, জলদি, দেরি হয়ে যাচ্ছে, আর 12 মিনিট আছে। কোথা থেকে হুজুর এটা বুঝেন আবার নাই? প্রথম থেকে বলতে হবে না। প্রথম থেকে বলতে হবে আবার। আপনি পড়ায় প্রথম পড়ায় থেকে বলতে এখন পড়াচ্ছেন যে, এখান না থেকে সেটা পড়াচ্ছেন বলেন। যে এখান থেকে আর কি। এক দফা থেকে বুঝছেন কিনা? জি ওটা পারবো। তো হয়েছে তো, এটা পাল্লা হচ্ছে তো। প্রথম থেকে মানে চুপ থাকলাম না, হুজুর বুঝতেছি না, পড়ার মাঝখানে বলতে হবে হুজুর আমি বুঝতেছি না, তারপরে না না সেটা আমি ইয়া করব। আপনি চুপ থাকলে তো হবে না, আমি তো আপনাদেরকে ভুলগুলো ধরতে আসছি। হাফিজুর রহমান ভাই হোক, সাগর ভাই হোক, আমাদের এখানে যে আছে ইয়াসিনুরি ভাই হোক, 5 মিনিট আগে ঠিক আমাকে নক জানাবেন 5 মিনিট আছে। হ্যাঁ, পরে কি বুঝেন নাই বলেন আমাকে এবার। এখান থেকে পড়াচ্ছিলাম, কি বুঝেন নাই বলেন। হুজুর একবার একবার বলে যান একবার বলে এটা। যাই, হয়েছে তো। আমি আস্তে আস্তে যদি পড়া বেশি স্পিড হয়ে যায় তখন বলবেন হুজুর আমি বুঝতেছি না, তখন আস্তে পড়বো, সমস্যা নেই। খরগোশ मूलिया और गाजरे ना पाकर, এটা বুঝছেন? জি হুজুর বুঝি না? হ্যাঁ, খরগোশ मूलिया और বুঝছি गाजरे, বুঝি নাই? বুঝছি। হ্যাঁ, খরগোশ मूलिया और गाजरे ना पाकर बेहद परेशान हुए। খরগোশ, খরগোশ দুটি মূলা এবং গাজর না পাওয়ার কারণে বেহাত, বেহাত মানে খুবই পেরেশান হয়েছে, মন খারাপ হয়ে গেছে আর কি তাদের। মজবুরি কে আলম মে, সরোয়ার ভাই কি বলছিলাম, মজবুরি কে আলম মে মানে বলেন। मजबूरी के आलम में। আপনি না পারলে ইয়াসিনুর ভাই বলেন। চিন্তার জগতে। ভেরি গুড। এই তো, পড়ায় কমপ্লিট মন দিলে এটা একদম হয়ে যায়। মজবুরি কে আলম মে, চিন্তার জগতে অর্থাৎ পেরেশানির জগতে, অর্থাৎ এক কথা মজবুরি কে আলম মে মানে চিন্তার জগতে পড়ে, ও গেজা কে তালাশ মে, চিন্তার জগতে পড়ে তারা, খাবার, গেজা মানে খাবার বলছিলাম আমি আবারও, গেজা কে তালাশ মে খাবারের সন্ধানে, ইধার উধর, একটা হবে ইধার আর একটা হবে উধর, এদিক ওদিক, নিকাল যাতে বের হয়ে যেত। চিন্তার জগতে পড়ে খাবারের সন্ধানে তারা এদিক ওদিক ঘোরাফেরা করত, বের হয়ে যেত, এদিক ওদিক বের হয়ে যেত। আর কুছ না কুছ ঢুন্ড কর গুজারা কর লিয়া করতে, কিছু না কিছু খুঁজে, ঢুন্ড, এটা হচ্ছে ঢুন্ড, ঢুন্ড মানে খোঁজা, খুঁজে তারা গুজারা কর লিয়া করতে, গুজারা মানে অতিবাহিত করা, তাদের জীবন তারা অতিবাহিত করত। এরপর আসেন কুছ দিন, কয়েকদিন তো, কিছুদিন, কিছুদিন তো ইউহি, কিছুদিন এমনও হয়েছে, বিদ গয়ে, কিছুদিন এভাবে অতিবাহিত হয়ে গেছে, অর্থাৎ খাবারের সন্ধানে এদিক ওদিক তারা খুঁজতো, মানে এভাবে খুঁজে খুঁজে তাদের কিছুদিন অতিবাহিত হয়ে গেছে। তো ইউহি বিদ গয়ে, কিছুদিন এমনই কি, ইউহি মানে এমনই, ইউহি মানে এমনই, বিদ বা ইয়াতা, বিদ, বিদ মানে
অতিবাহিত হওয়া, এমনই কিছুদিন এমনও অতিবাহিত হয়ে গেল। ফের জাড়ে কা সখ্ত মৌসুম, অতঃপর যখন জাড়ে মানে শীতকাল, শীতকাল কা সখ্ত মৌসুম, শীতকালের কঠিন মৌসুম ঋতু যখন শুরু হো গয়া, যখন শুরু হলো, তো খরগোশোं के लिए, খরগোশদের জন্য জিন্দগি গুজারনা, জীবন অতিবাহিত করা দুশওয়ার হো গয়া। 7 মিনিট 7 মিনিট জিন্দগি অতিবাহিত করা, কিছু বলছিলেন? কেউ কিছু বলছেন? 7 মিনিট 7 আছে মিনিট আছে। হ্যাঁ, ঠিক আছে। দুশওয়ার হো গয়া, এখানে দুশওয়ার হো গয়া কি হবে? দুশওয়ার হো গয়া, জিন্দগি অতিবাহিত করা দুশওয়ার, দুশওয়ার বলবেন যে কি দুশওয়ার, গুজারনা দুশওয়ার হো গয়া। দুশওয়ার মানে হচ্ছে আপনার কি করা, মানে জিন্দগি কঠিন হয়ে গেল। দুশওয়ার মানে মুশকিল, দুশওয়ার মানে কি কঠিন, মুশকিল। এই শীতকালে তাদের জন্য জীবন অতিবাহিত করা অনেক কঠিন হয়ে গেল, কঠিন হয়ে গেল। বুঝতে পারছেন রেশমা সুলতানা? জি হুজুর। যা হোক, না বুঝলে জিজ্ঞাসা করবেন। তারপর আসেন, আর 7 মিনিট আছে, আচ্ছা যতটুকু পারা যায়। खेतर मध्य, खेत में कोई ऐसी आरामदाह जगह मौजूद नहीं थी कि जिसमें वो घुसकर सर्दी से महफूज रह पाते। खेतर मध्य कोनो एमन आरामदाह, অর্থাৎ আরাম জায়গা, এখানে দাঁত জায়গা হচ্ছে আরামদাহ জায়গা, অর্থাৎ আরামদায়ক জায়গা ছিল না, মজুদ ছিল না, কে জিসমে যেখানের মধ্যে, ও মানে এখানে দুইজন বোঝাচ্ছে, খরগোশ দয়, খরগোশ ঘুসকার লুকিয়ে, সর্দি মানে শীতকাল, শীতকাল থেকে মাহফুজ রাহ পাতে, শীত অর্থাৎ শীত থেকে যাতে তারা নিজেকে হেফাজত রাখতে পারে, এরকম কোনো জায়গা তাদের কাছে কি সেখানে ছিল না, বা তারা সেরকম কোনো জায়গা খুঁজে পায়নি। উসকে এলাওয়া, এটা ছাড়া, খরগোশোं के पास, খরগোশের নিকট, सिर्फ एक ही सुरूख रंग की बारीक सी चादर थी। তাদের কাছে তো কিছু ছিল না শীতকাল অতিবাহিত করার, শীতকালের তীব্র ঠান্ডাকে অতিবাহিত করার তাদের আর কোনো কিছু ছিল না। তাদের কাছে ছিল শুধুমাত্র কি একটা, সুরুখ মানে লাল, রং কি বারিক, অর্থ মনে রাখবেন। আমি এই পিডিএফ ইয়া করার পরে আপনাদেরকে শব্দার্থগুলো দিয়ে দিব। এই পিডিএফ এর মূল শব্দার্থ সবচেয়ে পরীক্ষা আসবে। যখন কিছু পাচ্ছে না, কি ছিল তাদের কাছে? একটা লাল রঙের কি ছিল? চাদর ছিল। বারিক মানে চিকন, মনে থাকবে, বারিক মানে কি চিকন, একটা পাতলা চাদর ছিল। জিসমে ও দোনো দাবাক কর, দাবাক মানে চিপাই চাপাই লুকিয়ে যাওয়া, অর্থাৎ যারা ওই চাদরের মধ্যে, এই দোনোটা খরগোশ কোনো মধ্যে চিপিয়ে চাপিয়ে, দাবাক মানে চিপিয়ে চাপিয়ে, কার সর্দি সে বাঁচনে কি কোশিশ করতে। একটা চাদর ছিল, ওইটা দিয়ে কোনো মতে তারা ওইটাকে জড়ায় নিয়ে আবৃত করে ওইটাকে কোনো মতে শীতকাল কাটিয়ে দিত, অর্থাৎ কাটিয়ে দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছিল, মানে শীতকাল কাটিয়ে দিচ্ছিল, এভাবে হবে অর্থটা। তো চাদর ইতনি বড়ি और গরম, আর 2 মিনিট আর কয় মিনিট? 2 মিনিট, ঠিক আছে। কর্তি পর্যন্ত, আমি কর্তি পর্যন্ত পড়ালাম আপনাদের। কর্তি থেকে দেখেন, খরগোশো থেকে আমি কর্তি পর্যন্ত পড়া নিব, সবার থেকে পড়া নিব, রিডিং করে আসবেন। তারপর চাদর ইতনি থেকে শুরু করে পড়া, যেখানে ইয়াসিন নুরি ভাই লিখে দিবেন দ্বিতীয় পৃষ্ঠা, এটা হচ্ছে দ্বিতীয় পৃষ্ঠা, ঠিক আছে? দ্বিতীয় পৃষ্ঠা না, দ্বিতীয় পৃষ্ঠা না, সরি, এখানে দেখছেন স্ক্রিনে দেখা যাচ্ছে 4 পৃষ্ঠা, কত আপনারা বুঝবেন, 9 পৃষ্ঠা। তো এটা কয় পৃষ্ঠা এখন? 3 পৃষ্ঠা না, 3 নম্বর পৃষ্ঠা, ঠিক আছে? 3 নম্বর পেজ, 3 নম্বর পেজ, এখান থেকে পড়া 4 নম্বর পেজে এতটুকু পর্যন্ত। মারকাব জায়েগি, এই ঠিক আছে, মনে থাকবে? 3 থেকে 4 পেজ, মারকাব জায়েগি। সবাই বুঝতে পারছেন? জি। সবাই উত্তর দিতে হবে। জি 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 সরোয়ার ভাই, হাফিজুর রহমান ভাই, সবাই আছেন? জি জি ঠিক আছে। নূরা রায়হানা বুঝতে পারছেন?
জি বুঝতে পারছেন? জি ঠিক আছে, তাহলে পড়া কতটুক বললাম? পড়া মারখাব জায়েগি পর্যন্ত শুরু, এখান থেকে চাদর ইতনি থেকে শুরু করে মারকাব জায়গি, খরগোশ 3 এবং 4 পৃষ্ঠা পড়া, 4 পৃষ্ঠা মারকাব জায়গি, বাকিটা আপনারা বুঝবেন। ঠিক আছে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর রবিবার ইনশাল্লাহ 10টা 10 আপনারা 10টা 10 উপস্থিত হবেন, ক্লাস 10টা 10 থেকে শুরু হবে। ঠিক আছে, ফি আমানিল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রবিবার 10টা 10। 10টা 10 রবি বুধ সবসময় 10টা 10 ইনশাল্লাহ। ফি আমানিল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওকে। সবাই ভালো থাকবেন। ওয়ালাইকুম আসসালাম।